তোমার এই একটা সমস্যা, বুঝছো? তুমি বেশি বুঝো। তুমি কি জানো এই শপিং গুলো আমাদের জন্য করছে না তোমার জন্য করছে? আমি বেশি বুঝি না? হ্যাঁ, দুই মাই পুতে আমার ফালাই রেখে গেছে ও শপিং করতে, আর তোমাদের জন্য শপিং করে আইনা বলতেছো যে কার জন্য শপিং করছে আমি বুঝি না। আমার জন্য শপিং করছো না? যেখানে আমার শপিং করতে নিয়েই যাও না সেখানে তুমি আমার জন্য শপিং করে আনছো, এটা তুমি বলবা আর আমি বিশ্বাস করতে পারবো না। শোনো মা, তোমাদের তো নতুন বিয়ে হয়েছে, এই জন্য আসছি তোমাদের বাসায়। আমি বেশি দিন থাকবো না, নতুন সংসার তো। তোমার সবকিছু বুঝাইয়া শিখাইয়া পড়াইয়া দিয়া তারপরে আমি যাবো। তুমি তো কিছুই জানো না, কিছুই বুঝো না, শুনছো? শোনো মা, আমি তোমার শাশুড়ি, কিন্তু তোমার মায়েরই মতো। তুমি কোনো কিছু চিন্তা করো না। মা, এই নাও বিয়ের পর আমার নতুন চাকরির প্রথম মাসের প্রথম স্যালারি নাও। বাবা, বউ সামনে থাকতে তুমি আমার হাতে টাকাটা দিলা, কেমন দেখা যায় না? বউয়ের হাতেই দিতা। মা, তুমি এসব কি বলো? তুমি তো এখানে সারা জীবন থাকবা না, তুমি আসছো কয়দিন থাকবা তারপর চলে যাবা। এই মাসের বেতনটা আমি তোমার হাতেই দিলাম, পরের মাসের বেতনগুলো তো আমি ওর হাতেই দিব। পরেও বাবা, বউ তো সামনেই বসে আছিল, ওর হাতেই দিতি নাহলে টাকাটা। মা, কি বলো তুমি? বিয়ের পরে এটা আমার নতুন চাকরি, প্রথম মাসের প্রথম স্যালারিটা তোমার কাছে দিলাম কারণ তুমি খুশি হবা, এই কারণে তোমার কাছে দিচ্ছি। তুমি কি বলতেছো এসব? দেখছস বাবা, বউ মনে হয় রাগ করছে। ওই কি মনে করলো? না না মা, ও রাগ করে নাই, হয়তো মন খারাপ। আচ্ছা ঠিক আছে, বেতন যেহেতু আমার হাতে দিছসই, এক কাজ কর, বউরে যায় বল রেডি হইতে। আমরা এই টাকা নিয়ে আজকে মার্কেট করতে যাব, বুঝছো? সবাই মিলা যা। কি বলবো, আজকে সবাই যাবা? হ্যাঁ, বউকেও বল রেডি হইতে, আমরা তিনজনেই যাবো, যা। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসতেছি। আচ্ছা। আমি আসাতে মনে হয় বউ খুশি হয় নাই, আর ছেলেটাও বউয়ের সামনে আমার হাতে টাকাটা দিল, এতেও মনে হয় বউ অনেক বেজার হয়েছে, রাগ করছে। কি ব্যাপার, তুমি এখান থেকে মার সামনে রাগ করে চলে আসলে কেন? আমার মন চাইছে আমি চলে আসছি। মন চাইছে চলে আসে মানে? এটা কি ধরনের কথা? হ্যাঁ, তুমি মার সামনে থেকে এবার রাগ করে চলে আসলে কেন? কি হয়েছে তোমার? কি হইছে মানে? আমার মন চাইছে আমি উঠাইছি, তোমার সমস্যা কি? আচ্ছা, আমি যে মার হাতে টাকা দিচ্ছি এই কারণে তুমি রাগ করছো? অবশ্যই রাগ করছি, রাগ করবো না? আমি তোমার বউ, এটা আমার সংসার, আমি এখানে বসে রয়েছি, তুমি আমার হাতে টাকা নিয়ে তোমার মার হাতে টাকা দাও না? আমি বুঝতেছি না, বিয়ের পর আমার নতুন চাকরির প্রথম স্যালারি, এই কারণে মার হাতে দিয়েছি কারণ মা খুশি হবে, মুরব্বী মানুষ, এই কারণে দিচ্ছি। আর তুমি এটা নিয়ে রাগ করতেছো? আমি তোমার নতুন বউ, ওই জায়গায় বসা উপস্থিত। হ্যাঁ, আমার সংসারের টাকা তুমি আমার হাতে দিবা, আমার হাতে না দিয়া তুমি তোমার মার হাতে দিতেছো মাতবুরি করার জন্য আমার সংসারে। হ্যাঁ, শোনো, আমার মা এখানে মাতবরি করতে আসে না। মাতবুরি করতে আসে না? কি করতে আসছে? হ্যাঁ, বসে বসে তো ওই কথাই বললো আমারে। আর উনি তো আসছে কয়েকদিনের জন্য, তুমি তো সংসারে কিছুই বুঝো না। আমরা নতুন বিয়ে করছি, হয়তো তোমাকে বোঝানোর জন্য আসছে, কয়েকদিন পর তো চলে যাবে। এইটা আমি নিয়ে বুঝি না, আমি ফিচার খাইতে, আমি সংসারে কিছু বুঝি না। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি এত ছোটখাটো একটা ব্যাপার নিয়ে এরকম রিয়াক্ট কেন করতেছো? হ্যাঁ, আমি মার হাতে টাকাটা দিচ্ছি, এই জন্য এত রিয়াক্ট করার তো কোনো কারণ নাই, আমি দেখি না। ছোটখাটো বিষয়? এটা তোমার কাছে ছোটখাটো বিষয় মনে হইতেছে? তুমি আমার মুখের সামনে দিয়ে, আমার চোখের সামনে দিয়ে হাত বাড়া তোমার মারে টাকাটা দিলা, আমার অপমান করলা, ছোট করলা, এটা তোমার কাছে ছোট বিষয়, সামান্য বিষয় মনে হইতেছে? হ্যাঁ, এইখানে আমি তোমাকে ছোট করলাম কোথায়? আমি তো টাকাটা মায়ের হাতে দিচ্ছি, উনি আমাদের মুরব্বী মানুষ, তো ওনার হাতে টাকা দিয়ে তুমি কিভাবে ছোট হইলা? অবশ্যই আমি ছোট হইছি, আমি অপমানিত হইছি, বুঝতে পারছো? তুমি আমার সামনে দিয়ে তোমার মার হাতে টাকাটা দিছো, আমি অপমান হইনি যাতে? ঠিক আছে বাবা, এই মাসে যে তোমার মার হাতে টাকা দিচ্ছি, আমি মাপ চাইতেছি, পরের মাস থেকে তোমার হাতে টাকা দেবো, সমস্যা নেই। দরকার নাই, তোমার মায়ের জায়গায় থাকুক বা হের বাসায় যা যা দিয়ে আইবা। শোনো, বোঝার চেষ্টা করো, এই সামান্য ছোটখাটো ব্যাপার নিয়ে এরকম রিয়াক্ট করো না, ঝামেলা করো না। মার হাতে টাকা দিচ্ছি তো কি হয়েছে? মা কি টাকাটা নিয়ে চলে যাবো? দেখবো কতক্ষণ পর টাকাটা তোমার হাতে দিয়ে দেবো। হ্যাঁ, কতক্ষণ পর আমার হাতে দিয়ে দিব, এই কারণে তো সুন্দর করে টাকাটা নিয়ে আসলের মধ্যে লুকাই ফেলাইলো। তোমার মা তো টাকা লুভি, বুঝছো? তোমার মা টাকা পয়সা দিব না, টাকা যদি দেওয়া হইতো তাহলে সে নিত না। দেখো, আমার মাকে নিয়ে আর একটু উল্টো পাল্টা কথা বলবো না। আমার মা লুবি না, আমার মা আমার কাছ থেকে টাকাটা চায় না নেই, আমি নিজেই আমার মায়ের টাকাটা দিচ্ছি। আর আমার মায়ের আমি ভালো করে চিনি, উনি টাকার লুবি না। চিনবা না? যেমন মা তেমন ছেলে, তুমি চিনবা না তো কে চিনবে? হয়েছে, বাদ দাও, অনেক হয়েছে। এবার রেডি হয়ে নাও, আমরা শপিং এ যাবো। কি বললা? শপিং এ যাবো, মা বলছে যেহেতু প্রথম মাসে স্যালারিটা পাইছি, বউকে নিয়ে শপিং এ যাবো। ও, স্যালারি পাইয়া আমার হাতে টাকাটা দিছে, এখন আমার বলতেছো শপিং এ যাবে না? তুমি আর তোমার মা শপিং করবা, আর আমি ওইখানে যাইতে পারবো না, বুঝছো? তুমি তোমার মা যাও। কি বলতেছো? তুমি যাবো না মানে? আমি আর মাই যাবো শুধু, তুমি যাবো, চলো। বলছি না আমি যাবো না, তুমি তোমার মার সাথে যাও শপিং করতে। আরে তুমি এমন করতেছো কেন? শুধু শুধু ঝামেলা কেন করতেছো? প্রথম মাসের স্যালারি, মাই কেন বলতেছে সবাই মিলে শপিং এ যাই, চলো শপিং। আমি ঝামেলা করতেছি না, ঝামেলা তুমি আর তোমার মা মিলা করতেছো আমার সাথে। তুমি
প্রথম মাসের বেতন পাইয়া তোমার মারে দিছো না টাকাটা, তুমি তোমার মার জন্য শপিং করে নিয়ে এসো যাও, আমার কিছু লাগবে না। তার মানে তুমি যাবা না? না আমি যাব না, যেখানে আমার দাম নাই, মান সম্মান নাই, ইজ্জত নাই, সেখানে আমি কেন যাবো? যাবা না তুমি? না বললাম না যাবো না, তুমি যাও, সামনে থেকে সামনে থেকে। বাইরে কি গরম রে বাবা। হ্যাঁ মা। এক কাজ কর, বউরে ডাক দে, কাপড় চোপড়টি দেখা বউরে। ঠিক আছে মা, আমি ওটা ডাক দিতেছি। দে ডাক দে। ভাবনা, ভাবনা। বাবা, বৌমা তো আসতেছে না, মনে হয় রাগ করছে। এক কাজ কর, মার্কেটিং গুলি তো ওর জন্যই করা হয়েছে, কাপড় চোপড় গুলি তো বৌমার জন্যই কিনা হয়েছে। যা ঘরে যা, যাই ওরে দেখা গা। ঠিক আছে মা, তুমি বসো। আমি মনে হয় ওদের সংসার আইসা ভুল করে ফেলছি। বৌমা অনেক রাগ করতেছে, আবার বলতেছে আমার ছেলে সংসার করব না। এক কাজ করি, আমি চইলা যাই, ওরা দুজন ভালো থাকুক, ওদের সংসার ওরাই বুঝা নিব ভালো করে। আমার এত মাতব্বরি করার কোনো দরকার নেই, পরে ছেলের জীবনটা আমার নষ্ট হয়ে যাবে গা। থাক, আমি আমার গ্রামে চইলা যাই। কি ব্যাপার, তোমার যে ডাকলাম তুমি যে জব দিলা না? এই নাও, শপিং করে আনছি, দেখো পছন্দ হয় কিনা। তোমাদের শপিং তোমরাই দেখো, আমার দেখার কোনো প্রয়োজন নেই, সরো আমার চোখের সামনে থেকে, সরো এগুলো। আর একবার দেখো না, পছন্দ হয় কিনা দেখো। আমি দেখতে পারবো না বলছি না। কি তোমার শুরু মারে করছো নিয়ে তখন থেকে তুমি? তোমার মারে নিয়ে দেখাও। এই যে কি ধরনের কথা বলছো? আমার মায়ের দেখো মানে, আমার মা তো কিনে আনছে, তুমি দেখো তোমার পছন্দ হয় কিনা। তোমার মা কি আনছে, তুমি বসে বসে দেখো, আমি দেখতে পারবো না। আচ্ছা তোমার হয়েছে কি, কি সমস্যা তোমার? হ্যাঁ, সকাল থেকে দেখতেছি তুমি এরকম করতেছো। আমার কোনো সমস্যা নেই। তাহলে এমন করতেছো কেন তুমি? হ্যাঁ, শুধু শুধু এরকম ঝামেলা করতেছো কেন? আমি ঝামেলা করতেছি? হ্যাঁ, আমি ঝামেলা করতেছি না? ঝামেলা তুমি আর তোমার মা করতেছো। তুমি তোমার মা গেছে শপিং এ, তোমাদের জন্য শপিং করে আনছো, ওইগুলো আমার কেন দেখতে হইব? তুমি আমার বলতেছো কেন দেখতে? তোমার এই একটা সমস্যা, বুঝছো? তুমি বেশি বুঝো। তুমি কি জানো এই শপিং গুলো আমাদের জন্য করছে না তোমার জন্য করছে? আমি বেশি বুঝি না? হ্যাঁ, দুই মাই পুতে আমার ভালাই রেখে গেছে ও শপিং করতে, আর তোমাদের জন্য শপিং করে আইনা বলতেছো যে কার জন্য শপিং করছে আমি বুঝি না। আমার জন্য শপিং করছো না? যেখানে আমার শপিং করতে নিয়েই যাও না, সেখানে তুমি আমার জন্য শপিং করে আনছো, এ তুমি বলবা আর আমি বিশ্বাস করতে পারবো না? শোনো, আমি তোমার সাফ সাফ করে বলে দিতেছি, আমি তোমার সংসার করব না। আমি বিকালে আমার বাপের বাসায় চলে যাবো, তুমি তোমার মারে নিয়ে থাকো। আমার সংসারে যেহেতু তোমার মাই মাতবুরি করবো, না গালাইবো, বেশি কথা বলবো, তাই এখানে তোমার মায়ের সংসার করার দরকার না, আমার তো দরকার নেই। আমি বুঝলাম না, তুমি কি শুরু করছো? সংসার করবো না মানে? সংসার করবো না মানে সংসার করবো না? আমার সংসারের মধ্যে আরেকজন আইসা উঠবো, ঝামেলা, নাক গলাইবো, মাতবুরি করবো, আর ওই সংসার আমি করুম কখনো না। আরে আমার মা কি সারা জীবনের জন্য এখানে আসছে নাকি? আমার মা কি সারা জীবন এখানে পড়ে থাকবে নাকি? আমার মা আসছে দু একদিনের জন্য, তোমাকে বোঝানোর জন্য কিভাবে সংসার করতে হয়, তারপর তো সে চলে যাবে। তুমি শুধু শুধু এমন কেমন করতেছো? আমাকে বুঝার লাগবে না কিভাবে সংসার করতে হয়, তোমার মা আইছে না, তোমার মারে নিয়েই থাকো। আমি চলে যাবো বিকাল আমার বাপের বাড়ি। শোনো, তুমি বোঝার চেষ্টা করো, আমি ভালো ভালো বলতেছি। আমার মা এখানে সারা জীবন থাকতে আসছে নাই। আমার মা আসছে দু একদিন থাকবে, তারপর চলে যাবো। এখানে আর ঝামেলা করো না, আমার মা পাশের রুমে বসা আছে, উনি শুনলে কিন্তু মনে কষ্ট হইবে। শুনলে কি হয়েছে? হ্যাঁ, ছেলের নতুন বিয়ে করছে, সংসার করব, হানিমুন করব, তোমার মা আইসা খালি উল্টা বুঝা রইছে। হ্যাঁ, কোন একটা কাম শান্তি মতো করতে পারি? প্রত্যেকটা কামে ডিরেকশন দেয় তোমার মা, এই করো এই করো ওই করো। কেন আমার কি শিখাই দিতে হইব? আমি কি ছোট বাচ্চা? আমি বুঝি না কোন কাজ কিভাবে করতে হবে? আমার সংসার উনি কেন এত কথা বলবো? দেখো, উনি তোমার শাশুড়ি, মুরব্বী মানুষ, দু একটা হুকুম দিতেই পারে। আমার মায়ের জায়গায় যদি তোমার মা হইতো, তুমি এরকম করতে পারতা? আমার মা হইলে কেন এরকম করতাম? আমার মা কি তোমার মার মতো এরকম নাকি? হ্যাঁ, তোমার মা তোমার মাই, তোমার মা আমার শাশুড়ি, আমার মা হয় না। আমার মার সাথে একদম তুলনা দিবে না তোমার মায়ের। ও আচ্ছা, তোমার মা তোমার মা, আর আমার মা আমার মা। তোমার মার সাথে আমার মার তুলনা হয় না, ঠিক আছে? তুমি খাবার তো দেখবা না? বললাম না দেখবো না। তোমাদের জামা কাপড় আমি কেন দেখতে যাবো? হ্যাঁ, এইগুলো আমাদের জামা কাপড়, এইগুলো আমাদের জামা কাপড়। এই দেখো, এগুলো কার জন্য আছে? এগুলো কার জন্য আছে? এগুলো কার? এগুলো আমার মায়ের। এগুলো আমার মায়ের জন্য আছে। দেখো দেখো, এগুলা কি আমার মায়ের জন্য আনছে না আমার জন্য আনছে? দেখো তুমি, এগুলো প্রত্যেকটা আমার মা ভালোবেসে তোমার জন্য আনছে। আর তুমি কি বললা? আমার জন্য, আমার মায়ের জন্য আনছি, তোমার জন্য কিছু হয় নেই। তুমি আমার শপিং দেখবে না, ঠিক আছে? দেখা লাগবে না তোমার। এগুলো আমার জন্য আছে। তো কার জন্য আনছে? এগুলো কার জন্য আনছে তুমি বলো? এই লাল শাড়ি কি মার জন্য আনছে? মা কি এই শাড়ি পরবে? তোমরা আমার জন্য কিছু শপিং এ? হ্যাঁ, এগুলো মা তোমার জন্য আনছে, আমার মায়ের জন্য আনে নাই, আমার জন্য আনে নাই। তোমার এই একটা সমস্যা, বুঝো কম চিল্লাও বেশি। কইলে কলকাতা চলে যাও। এগুলো আম্মা পছন্দ করে আনছে আমার জন্য। এখানে বসে বসে তুমি আমার মায়ের কত কথা বললা, কত অপমান করলা। আমার মায়ের তোমার সহ্য হয় না, অথচ দেখো আমার মা তোমার জন্য শপিং করে নিয়ে আসছে। আসলে রুবেল, আমি বুঝতে পারিনি আম্মা যে আমার
এত ভালোবাসে, এত চায় আমাকে, এত পছন্দ করে, আমার ভালোর জন্যই আসছে উনি এখানে। তুমি বুঝবা কি করে? তুমি তো আমার মায়ের মাই মনে করতে পারো না, কিন্তু আমার মা তোমাকে ঠিকই মেয়ে মনে করছে। তুমি আমার মায়ের তোমার মার সাথে তুলনা করতে পারো না। আসলে ভুল হয়ে গেছে রে বলে আমি বুঝতেই পারিনি। এখন ভুল হয়ে গেছে সেটা আমার বলে লাভ কি? আমার মা তো পাশের রুমে বসা, উনি তো সব শুনছে, মনে কষ্ট পাইছে না? না না, আমি মায়ের কাছে গিয়ে এখনই মাপ চাবো, মায়ের হাতে পা ধরে মাপ চাবো।